অষ্টম শ্রেণী বাংলা বই 2026। আজকে আমরা অতিথির স্মৃতি লেখক পরিচিত হইল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চলো আমরা প্রথমে লেখক পরিচিতি করি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কৈশোর ও যৌবনের বড় অংশ তিনি ভাগলপুরে কাটান। তাহলে তার কৈশোর ও যৌবনকাল কোথায় কাটিয়েছে? ভাগলপুরে। কলেজ শিক্ষা শেষ করতে না পারলেও সাহিত্য চর্চায় তিনি আত্মনিয়োগ করেন। 1903 সালে রেঙ্গুনে যান। তাহলে রেঙ্গুনে যান 1903 সালে এবং 1907 সালে ভারতীয় পত্রিকায় ভরদিদি প্রকাশের মাধ্যমে খ্যাতি লাভ করেন। তাহলে তিনি কোন পত্রিকার মাধ্যমে খ্যাতি লাভ করেন? উত্তর হলো ভরদিদি। তারপরে বলতেছে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কথাশিল্পী। তার উল্লেখযোগ্য উপন্যাস দেবদাস, শ্রীকান্ত, পথের দাবী প্রভৃতি। সাহিত্যকৃতির স্বীকৃতি স্বরূপ তিনি জগত্তারিণী, স্বর্ণপদক ও ডি.লিট উপাধি লাভ করেন। 1938 সালে কলকাতায় তার জীবনাবসান ঘটে, অর্থাৎ মৃত্যুবরণ করেন 1938 সালে। তাহলে তার জন্ম হলো এটি আর মৃত্যু হলো ওটি। এখন দেখি যে এই গল্পটি যে লিখছে, এই গল্পটির উদ্দেশ্য কি। চলো দেখি। উদ্দেশ্য তোমাকে যদি ক্লাসে জিজ্ঞাসা করে তাহলে এইভাবে উত্তর দিবে: মানুষ ও প্রাণীর মধ্যে গড়ে ওঠা মানবিক সম্পর্কের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তারপরে অবহেলিত ও আশ্রয়হীন প্রাণীদের প্রতি সহানুভূতি ও দায়িত্ববোধ প্রকাশ করতে পারবে। পরবর্তীতে বলতেছে গল্পের ঘটনাবলীর মাধ্যমে নিঃস্বার্থ ভালোবাসা ও মমত্ববোধের ধারণা অর্জন করবে। লেখকের অনুভূতি ও মানসিক অবস্থার বিশ্লেষণ করতে সক্ষম হবে। 5 নম্বরে বলতে সাহিত্য পাঠের মাধ্যমে নৈতিক ও মানবিক মূল্যবোধ চর্চায় আগ্রহী হয়ে উঠবে। তারপরে আরো আছে, বা সবটুকু না পড়ে এখন আমরা চলো গুরুত্বপূর্ণ এমসিকিউ করি। প্রথমত বলতেছে লেখক দেওঘর কেন এসেছিলেন? উত্তর হলো চিকিৎসকের আদেশে বায়ু পরিবর্তনের জন্য। 2 নম্বর লেখক কোথায় থাকতেন? উত্তর হলো প্রাচীর ঘেরা বাগানের বড় বাড়িতে। তারপরে বলতেছে 3 নম্বরে রাত 3টে লেখকের ঘুম ভাঙত কেন? খ নম্বর উত্তর হলো ভজনের সুরে, অর্থাৎ গানের সুরে। তারপরে বলতেছে সবচেয়ে ভোরে কোন পাখিটি উঠে বলে লেখক লক্ষ্য করেছেন? উত্তর হলো দোয়েল। 5 নম্বরে বলতেছে লেখক কোন পাখিগুলোকে ডাক শুনে চিনতে পারতেন? উত্তর হলো খ নাম্বার সব পাখিকে। তারপরে 6 নম্বরে বলতেছে হলদে রঙের বেদে বউ পাখি কোথায় বসতো? উত্তর হলো ইউক্যালিপটাস গাছের উঁচু ডালে। 7 নম্বরে বলতেছে বেদে বউ পাখি কয়েকদিন না আসায় লেখক কি ভাবছেন? উত্তর হলো কেউ ধরেছে। 8 নম্বর হলো 8 নম্বর হলো বিকেলে লেখক কোথায় বসতেন? উত্তর হলো ছোট গ গেটের বাইরে পথের ধারে। 9 নম্বরে বলতেছে বেরি বেরি রোগীদের কোন লক্ষণটি বর্ণিত হয়েছে? উত্তর হলো ফোলা পা। 10 নম্বরে বলতেছে দরিদ্র মেয়েটির সঙ্গে কয়টি ছোট ছেলে মেয়ে ছিল? উত্তর হলো 3টি। 11 নম্বর মেয়েটির চোখের
চাহনিতে কি প্রকাশ পেয়েছে? উত্তর হলো ক্লান্তি। সন্ধ্যার আগে বৃদ্ধ লোকেরা বাড়ি ফিরত কেন? উত্তর হইল বাত বেদির জন্য। 13 নম্বরে বলতেছে লেখক হাঁটতে বেরিয়ে কার সঙ্গে পেলেন? বলতেছে এখানে লেখক বেরিয়ে কার সঙ্গ পেলেন? উত্তর হইল একটি কুকুর। 14 নম্বর লেখক কুকুরটির নাম কি দিল? উত্তর হইল অতিথি। 15 নম্বরে বলতেছে কুকুরটির প্রথম রাতে ঘরের ভেতরে ঢুকলো না কেন? ভয় পেয়েছিল। উত্তর। 16 নম্বরে বলতেছে কুকুরটিকে খেতে না দেওয়ার মূল কারণ কি ছিল? উত্তর হলো ছোট গ মালির বউ তাড়িয়ে দিত। 17 নম্বর লেখক অসুস্থ থাকাকালীন কুকুরটি কোথায় এসে দাঁড়ায়? সিঁড়িতে। 18 কুকুরটির চোখ দেখে লেখকের কি মনে হলো? তুল্য সে নালিশ জানাতে চায়। 19 নম্বরে বলতেছে লেখক দেওয়ার ঘর ছাড়া সময় কুকুরটি কি করছিল? উত্তর হলো মালপত্র দেখাশোনা করছিল। 20 নম্বরে বলতেছে লেখক কেন এই স্মৃতিগুলো লিখে রাখেন? উত্তর হইল খ নাম্বার কুকুরটির স্মৃতিকে ধরে রাখার জন্য। এবার চলো আমরা সৃজনশীল প্রশ্ন দেখি। সৃজনশীল প্রশ্নে বলতেছে উদ্দীপক দরিদ্র বর্গা চাষী গোপুরের অতি আদরের একমাত্র ষাঁড় মহেশ। দরিদ্রর কারণে সে মহেশকে ঠিকমতো খড় বিচুলি খাওয়াতে পারে না। জমিদারের কাছে খড় চাইলেও ব্যর্থ হয়। নিজের না খেয়ে থাকলেও কুকুরের দুঃখ নেই, কিন্তু মহেশকে খাবার দিতে না পারার যন্ত্রণায় তার বুক ফেটে যায়। সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মহেশ তুই আমার ছেলে, তোকে আমি পেটে ভরে খেতে দিতে পারিনি, কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। মহেশ গলা বাড়িয়ে চোখ বুজে থাকে। এখান থেকে আমরা কি দেখব? প্রশ্ন দেখি। যেমন ক নম্বরে বলতেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের যাওয়ার কারণ কি? উত্তর হইল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিকিৎসকের আদেশ বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন। খ নম্বরে বলতেছে অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না কেন? ব্যাখ্যা করো। অতিথি ছিল একটি পথ কুকুর। দীর্ঘদিন অবহেলা, তাড়না ও অনিশ্চিত জীবনের কারণে মানুষের ঘরে তাকে ভয়ের জায়গা বলে মনে হতো। লেখক আমন্ত্রণ জানালেও তার মনে আশঙ্কা ছিল ভেতরে ঢুকলে হয়তো মারধর বা তাড়িয়ে দেওয়া হবে। তাই সে বাইরে দাঁড়িয়ে শুধু লেজ নেড়ে ভরসাহীনতার পরিচয় দেন। তারপরে ছোট গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে মহেশের প্রতি গোপুরের আচরণে অতিথির স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ হয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকে গোপুরের মহেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ও মমত্ববোধ ফুটে উঠেছে, ঠিক তেমনি অতিথির স্মৃতি গল্পের লেখকের সঙ্গে অতিথির কুকুরটির সম্পর্ক মানবিকতা ও আবেগে ভরপুর। উভয় ক্ষেত্রেই মানুষ ও প্রাণীর মধ্যে আত্মিক বন্ধন, ভালোবাসা ও নির্ভরতা প্রকাশ ঘটেছে। খাদ্য বা সম্পদের অভাব থাকলেও ভালোবাসার ঘাটতি নেই, এই দিকটি উভয় রচনায় স্পষ্ট। তারপরে বড় গ নম্বর প্রশ্ন বলতেছে উদ্দীপকে গোপুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন। অতিথির স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটি যথার্থ বিচার করো।
তাহলে উত্তরটি হলো মন্তব্যটি যথার্থ। গফুর ও লেখক উভয়ের চেতনা জুড়ে রয়েছে প্রাণীর প্রতি গভীর মমত্ববোধ ও মানবিক দায়বদ্ধতা। গফুর দরিদ্র কৃষক, তার প্রেক্ষাপট চরম দরিদ্র ও সংগ্রাম, আর লেখক মধ্যবিত্ত শিক্ষিত মানুষ। সামাজিক অবস্থান ভিন্ন হলেও উভয়ের অনুভূতির কেন্দ্রবিন্দু এক, সহানুভূতি ও ভালোবাসা। তাই চেতনার মিল থাকলেও বাস্তব প্রেক্ষাপট আলাদা। এবার চলো আরো একটি সৃজনশীল দেখি। তোমাদের কোন সৃজনশীল আসবে সেটি বলা যায় না, তাহলে এই জন্য আরেকটা সৃজনশীল দিয়েছি। রাস্তার পড়ে থাকা একটি আহত কুকুরকে দেখে একজন মানুষ নিজের খাবার ভাগ করে দেয়। আশ্রয় না থাকলেও সে প্রতিদিন কুকুরটির খোঁজ নেয়। ধীরে ধীরে কুকুরটি মানুষের সান্নিধ্য নির্ভরশীল হয়ে ওঠে, যদিও মানুষটি জানে এই সম্পর্ক কোনো স্থায়ী নিশ্চয়তা নেই। বলতেছে অতিথির স্মৃতি গল্প। অতিথি কে? উত্তর হলো পথ কুকুর। আচ্ছা, তারপর খ নম্বরে বলতেছে, দেখো, অতিথি লেখকের সাথে বেড়াতে যেতে আগ্রহী ছিল না, কে? উত্তর হলো, এটা নাম্বার হলো 2, তাই একটু বড় করে লিখতে হবে। লেখকের সান্নিধ্য অতিথি নিরাপত্তা ও ভালোবাসার অনুভব করত, তাই লেখক বাইরে বেরোলেই অতিথি তার সঙ্গী হতে চাইত। ছোট বলতেছে, উদ্দীপকে ঘটনার সঙ্গে অতিথির স্মৃতি গল্পের সাদৃশ্য ব্যাখ্যা করা। উত্তর হলো, উভয় ক্ষেত্রে মানুষ ও প্রাণীর মধ্যে সহানুভূতিশীল সম্পর্ক গড়ে ওঠে। আশ্রয়হীন প্রাণী মানুষের সামান্য ভালোবাসা নির্ভরশীল হয়ে ওঠে। সম্পর্কটি স্থায়ী না হলেও আবেগের গভীরতা উভয় ক্ষেত্রে স্পষ্ট। তারপরে দেখো বড় নাম্বার, এটাতে নাম্বার হবে 4, তাই প্রশ্নটি একটু বড়। উত্তর, এই গল্পটি এই পর্যন্তই। তোমাদের মিন বইয়ে যে সৃজনশীল এবং এমসিকিউ আছে সেটি আগামী পর্বে দেখবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো রাখো এবং সেই পর্বটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।